হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো কি দেখতে পাচ্ছেন? গাছ ভর্তি ফুল দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ, গাছ ভর্তি ফুল। এটি কিন্তু সম্পূর্ণ বাড়ির আঙিনায় এই গাছ ভর্তি ফুল সম্পূর্ণ জৈবভাবে হগান। শুধু নিজের চেষ্টায় তৈরি করলে সব ধরনের গাছপালাই হয় ছাদ কিংবা বাড়ির আঙিনায়। যার যেমন জায়গা আছে সেভাবেই ইচ্ছে করলে আমরা গাছ করতে পারি, যদি মনের ইচ্ছাকে এরকম বাগান করার। আমাদের সবার কিন্তু ছাদ থাকে না। যাদের ছাদ নেই, আঙিনায় যদি এরকম ফাঁকা জায়গা থাকে, এভাবে থাকলে আগের আমরা বাগান করতে পারি। এভাবে ইচ্ছে থাকলে আমরা বাগান করে ভরে ফেলতে পারি ফুল ও ফলের গাছ দিয়ে। গাছ করতে বেশি কিছু লাগে না, শুধু একটু যত্ন ও অল্প রোদ বাড়ির সামনে থাকলেই হয়। আর যত্ন বলতে পুরনো একটু গোবর, যেটা কিনা বছরের গোবর সার এরকম, আর ঘরের কোটা বাছা সবজির খোসা, যা কিনা প্রতিদিন আমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করি। এরকম সবজি খোসা অনায়াসে বিনা খরচেই বাড়িতে বসেই বানিয়ে গাছের ব্যবহার করতে পারি। ফলে আমাদের সব সময় হাতে টাকা পয়সা থাকে না, আর বাগান করতে গেলে অনেক খরচ আমরা মনে করি। আমরাও অনেকে তাই মনে করি, কিন্তু না, এটা সব সময় ঠিক নয়। আমরা ইচ্ছে করলে বাগান বিনা খরচে বাড়িতে বসে গাছের খাবার বানিয়ে নিতে পারি। যেমন কলার খোসা, ডিমের খোসা, চায়ের পাতা, এইসব অতি মূল্যবান খাবার। যদি এর ঠিকঠাক ব্যবহার আমরা নিতে পারি, তাহলে খুব সহজেই সাজিয়ে তুলতে পারি এরকম সুন্দর একটি বাগান। বাগান করতে খুব খরচ তো দূরের কথা, খরচ না করেই কিছু পন্থা অবলম্বন করে ঘরোয়াভাবে ফেলানো জিনিস দিয়ে বাগিয়ে নেওয়া যায়। আর এইসব গাছের খাবার আমরা ভাবে বানাতে পারি ঘরোয়াভাবে। তার সব ধরনের পদ্ধতি সব সময় বানাতে পারি, তার কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা গিয়ে ইচ্ছে হলে ঘুরে দেখে আসতে পারবেন, এতে আপনাদের অনেক উপকার হবে। সরিষার খোল পচাটা, এটাও বেশি একটা লাগে না, এটাও গাছের জন্য খুব উপকার। এর কোনো বেশি একটা খরচ নেই। সরিষার খোল পচাটা তরল সার তৈরি পদ্ধতি ব্যবহারের সতর্কতা, দুর্গন্ধ থেকে মুক্ত হওয়ার জন্য এরও কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। রান্নাঘরের বর্জ্য দুর্গন্ধহীন কম্পোস্ট সার তৈরি, এটারও ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসবেন। তো আজকের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখানো, এই কারণেই যে সবসময় ছাদের তো প্রয়োজন হয়। এরকম বাড়ির সামনে যাদের জায়গা আছে, যাদের বাগান করার ইচ্ছা থাকে, তারা ইচ্ছে করলে অল্প যত্ন করে অল্প খরচের ভিতরে এরকম দু একটা গাছ লাগিয়ে বাড়ির আঙিনা আমরা ভরিয়ে ফেলতে পারি। আর সেই জন্যই আমি এই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম, যাতে আপনাদের উৎসাহটা বাড়ে। এই যে দেখ, আমাদের বাড়ির কিন্তু কারোরই ছাদ নেই, কিন্তু আমরা 2-4টি বাড়ির সবাই মিলে এরকম বাগান যার যেভাবে আমরা এইভাবে করে নিয়েছি। সবার উঠানে আমাদের বাড়ির আঙিনা, এখানে আমরা যাদের আমরা করে নিয়েছি এইভাবে টবে, বালতিতে, এরকম রঙের পটগুলা ভিতরে এভাবে আমরা করে নিয়েছি। দেখেন কত সুন্দর
আছে গাছগুলো কি সুন্দর ওদের মতো করে দাঁড়িয়ে আছে। তো বাড়ির আঙিনায় আমরা নামি যখন দেখি আমাদের মনটা ভরে যায়। তো আমি গাছগুলা সব সময় যতটা পারি আমি চেষ্টা করি এই গাছের খাবারগুলা ঘরে বসিয়ে। অলরেডি আমার অনেকগুলো টিপস আর করছি, আপনাদের যদি হয় তাহলে ঘুরে দেখেন। আমি জানি বিশেষ করে নতুন তাদের অনেক কাজে লাগবে আমার এই টিপসগুলো। তো সবসময় তো আর ভিডিও এক দেওয়া যায় না। তো আমার একগুলো ভিডিও আছে, আমি চায়ের পাতা, কলার খোসা, এভাবে আমি তরল সার বানাবে, আমি কম্পোস্ট বানাই, এর সব কিছুই আমার চ্যানেলে দেওয়া। আপনারা প্লিজ যদি কারো হয় তাহলে গিয়ে দেখে ঘুরে আসবে। তো এই যে দেখেন কত বড় গোলাপের গাছ। এই গাছটা থেকে আমরা অনেক করেছি সবাই মিলে। অবশ্যই এটা আমার ননদের, আমারও করা আছে। আমি কিছু ভিডিওটা দিয়েছি। আমাদের অনেকগুলো চারা করছি আমরা দুই ভাই বোন মিলে। আমাদের বাড়ির সামনে ভাই বউরা এই কাজ করে থাকি। আমাদের অনেক গাছ আমরা অনেক ভালো জন্য আমরা বাগান তোলার চেষ্টা করি। আচ্ছা করলে এইভাবে আপনাদের বাড়ির জায়গাটুকু না ফেলে রেখে শখের বাগান সাজিবেন। তো এই যে ঘুরে ঘুরে সব দেখাচ্ছি যে এইভাবে নিচেও করা যায়। তো যাদের মফস্বল শহরে, যাদের সামনে একটু জায়গা আছে, এভাবে গাছ দেখবেন খুব ভালো হবে। গাছ করতে বেশি টাকা পয়সাও লাগে না। হ্যাঁ, বাড়ির সব দিয়েই যত কোচা ফেলানোর জিনিস এই কিছু দিয়েই আপনারা ইচ্ছে ফুল ফল ভরে গাছ ভর্তি ফেলতে পারবেন। বাড়ির যদি জায়গাতে এভাবেই ইচ্ছে থাকলে বাগান করে ভরে ফেলতে ফুল ও ফলের গাছ। আসলে ইচ্ছাটাই বড় ইচ্ছা। আমি এর আগেও অনেকগুলো আপনাদের সামনে তুলে দিলাম। তো এই যে দেখেন পেঁপে গাছগুলা, আমি পেঁপে গাছ অনেক বড় আমার আছে, সেগুলো ভিডিও আপনাদের দিয়েছি। আর এগুলো আমি কিছু লাগিয়েছিলাম, দেখেন কত বড় হয়ে ফুল অলরেডি পেঁপে বের হয়ে গেছে। এমন কোনো গাছ নেই যেটা আমি না লাগিয়েছি। কিছু গাছের ভিতরে আমার এখনও আসে নাই, কিছু গাছে আমার ফুল ফল দিয়ে ভরেছে। তো সেই জন্য খুব আনন্দিত বাগান দেখে। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন এরকম গাছ করবে, অনেক ভালো হবে। বাগান করতে গেলে সবসময় ছাদের দরকার পড়ে না। এরকম যদি কারো বাড়ির সামনে জায়গা থাকে, সে জায়গার মধ্যেও আমরা এরকম গাছ করতে পারি ইচ্ছে করলে সবাই। আসলে যত্নটাই হয়েছে আসল, আর মনের ইচ্ছাটাই হয়েছে আসল। যে কিনা গাছকে ভালোবাসে সে অবশ্যই যত্নটাও কীভাবে করতে হয় সেটা তাড়াতাড়ি শিখে নেয়। এজন্য গাছের যত্নটাই হয়েছে আসল। দেখেন সবসময় ছাদের প্রয়োজন হয় না, ইচ্ছে করলে এরকম গাছ আমরা ইচ্ছে করলে পারি। দেখেন কতগুলো কাঠগোলাপ, ওই যে আপনাদের যে একটু আগে গাছটি দেখানো হয়েছে সেখানকারই এই যে কাঠগোলাপ গাছ, কত ফুল কত ফল। এই যে এখানে কিছু পেয়ারা বের হয়েছে, এই যে এটাকে পলি করে দেওয়া হয়েছে দেখছেন। তো সবসময় গাছ করবেন যত্ন সহকারে, আপনার বাড়ির সৌন্দর্য তুলে ধরবে গাছ ফুল ফলে। সবসময় এরকম দুই একটা গাছ লাগানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আজকের জন্য ভিডিওটি এখানে। আর ভালো লাগলে আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। এভাবেই সবসময় আপনাদের পাশে থাকবো, সবসময় আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বাগান সম্পর্কে যদি কিছু জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্টে বলবেন। আমি কিভাবে সার তৈরি করি, কিভাবে গাছের খাবার কতদিন পর পর দিই, কী সার দেই, এই সমস্ত সব কিছুই আমি আপনাদের মাঝে আবার ভিডিও করে দিব। আপনারা ভালো থাকবেন আর সবসময় আমার পাশে থাকবেন। তো আজকের জন্য ভিডিওটি এখানেই। এই যে দেখেন একটা বাগান বিলাস, এটা হচ্ছে আরেকটি রঙনা ফুল অন্য জাতের। তো এই যে এইভাবেই আমি আমার বাগান করি। সবসময় আমার পাশে থাকবেন, ভালোবেসে আমার ভিডিওটি আমার পাশে থেকে একটি সাপোর্ট করবেন, একটি লাইক দিবেন। তো ঘরে থাকা জিনিস দিয়েই আমি আমার সম্পূর্ণ গাছের যত্ন করি।
আসসালামু আলাইকুম।